إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ভোনায় ফুল তো बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল
নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোস্টার কোথায়? পোস্টার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ফুলবাড়ীহাট কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর, প্রখ্যাত আলেমে দ্বীন, জনাব মাওলানা আব্দুল হামিদ মোল্লা, সঞ্চালনায় মাওলানা শামীম মাহমুদ, ব্যবস্থাপক মাওলানা তাওহীদুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি জনাব আলহাজ আনোয়ার খান, আজকের মাহফিলের বরেণ্য মুফাসসির, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মুফতি মাওলানা হাফিজুর রহমান জিহাদি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুক্ত পরিবেশে 2012 সালের পর দীর্ঘ 13 বছর পরে এই মাঠে কোরআন শোনার জন্য আল্লাহ পাক একটি মুক্ত পরিবেশ উপহার দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। এতদিন কি এখানে মাহফিল হয়েছে? না। আমি মঞ্চ ওঠার আগে হিস্ট্রিটা শুনেছি, এই জন্যই বলতে পারলাম। দীর্ঘ 13 বছর পর এই মাহফিল আবার নতুন করে শুরু হয়েছে। এই মাহফিলগুলো দেশের বিভিন্ন জায়গায়, এই মাহফিলগুলো ফেরেশতারা বন্ধ রাখছেন।
ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না, এদেরকেও 5ই অগস্টের পর থেকে দেখা যাচ্ছে না। ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহর সাহায্য বান্দার জন্য যে ওয়াজিব, এটিকে আমরা প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছি। আসতে বলে দেখতে পেয়েছি তো আমরা, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল হলে আগে নাশকতা, স্পর্শকাতরতা, ঝামেলা, জঙ্গিবাদ, বিভিন্ন ধোঁয়া তুলে মাহফিলগুলো বন্ধ হতো। প্রশাসন এসে এগুলোকে ভেঙে দিত। এখন প্রশাসন নিজেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি। আমাদের প্রায় মাহফিলেই আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কোনো কি প্রোটোকল লাগবে, পাঠাবো, কোনো ফোর্স লাগবে? তো বলি 16 বছর তো লাগে নাই, আমাদের কাউকে লাগবে না। আমাদের আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমার বান্দার জন্য কারো লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। এই জন্য অহংকার করতে নেই, ক্ষমতার বড়াই করতে নেই, থানার হুমকি ধামকি দিতে নেই। এক মাঘে শীত যায় না তো, গাড়ির চাকা তো একভাবে থাকে না, ঘোরে তো। এটা তারা ভুলে গিয়েছিল, বুঝলেন? তারা ভাবছিল আমাদের ঠেকাবে কে, আমাদের দাদা বাবু তো আছেই। হ্যাঁ, এরকম একটা চিন্তা ওদের মাথায় ছিল। কিন্তু আহকামুল হাকিমিন, যিনি বিচারপতি, তিনি কে বলুন তো? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি আছেন না? তিনি কি শোনেন না? তিনি দেখেন না? তিনি বুঝেন না? তিনি শোনেন, দেখেন, বুঝেন সবকিছু। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম এবং আমার আগে যিনি কথা বলেছেন, তেজোদ্দীপ্ত সাইক্লোন, অত্যন্ত জোরালো ভাষায়, অফেন্সিভ, কোনো ডিফেন্সিভ নাই, অত্যন্ত সুন্দর তেজোদ্দীপ্ত কথা বলেছেন। নাম জিহাদি, কামও মাশাআল্লাহ জিহাদির চাইতে কোনো অংশে কম না। বলি আলহামদুলিল্লাহ। আমার নামও দুর্বল, আমিও দুর্বল, মানুষটা দেখতেও দুর্বল, কয়েকশোটা গোশত আছে। কিছু কথা বলবো, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কি বাড়ি? ফুল কই? আমি তো ফুল পেলাম না। যা ফুল সব প্লাস্টিক, একটা তো ন্যাচারাল কোনো ফুল পেলাম। হ্যাঁ, যে ফুলের কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কিচ্ছু নাই, সে ফুল দিয়ে ফুল বাড়ি ডেকে রাখছেন, আসল ফুল তো নাই। হ্যাঁ জি, আমরা সব বেহেশতের ফুল হব, জোরে বলে ইনশাআল্লাহ। বসে আছি আমরা সবাই জান্নাতের ফুলগুলো, আল্লাহ কবুল করুন। এটা জান্নাতের বাগান না, জান্নাতের টুকরা না? তা সেই বাগানের ফুলগুলো কারা? আমরা। তাহলে আমরাই হয়ে গেছে ফুলবাড়ি। বলি আলহামদুলিল্লাহ। হুজুরা যেদিকে নেই সেদিকে যা। যাই হোক, আমি খুব বেশি লম্বা সময় পাবো না, মাঝে আজান হবে, কিন্তু আজান হলেও আমরা ভয় পাবো না যে আমরা নামাজ পড়বো না, আমরা নামাজ পড়বো। আমার দেশে এমনও দরবার আছে, যে দরবারে গেলে পরে বছরে 2 বার গেলেই একটু গরু দিয়ে আসলে, ছাগল দিয়ে আসলে পরে নামাজ লাগে না।
এরকম দরবার কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই বলেন। এই খোকসার সাথেই তো পাংশা, না? পাংশা, রাজবাড়ি, বৃহত্তর ফরিদপুরে বহু দরবার আছে। ছাগল গরু নিয়ে গেলে আর যদি বলে বাবা একটু সুনজর দিবেন, বদনজর দিবেন না, যা জান্নাত পর হয়ে জাহান্নামে যাবি, যা। এই কথা কি বুঝতেছেন আপনারা? আমরা নামাজ পড়ব, আমরা যথাসময়ে একটু না পড়তে পারলেও বৃহত্তর দিকে তাকিয়ে আমরা নামাজ আমরা আদায় করে ফেলবো। 4:30টার জামাত আজকে এখানে 4:45 থেকে 5টায় হবে, এটাও বলে দিলাম। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাই। এই যে যারা মাহফিলগুলোকে বাধা দিল, বন্ধ করার অপপ্রয়াস করলো, হ্যাঁ? ও আচ্ছা, কোথায়? এখানে দুটা গাড়িও পোড়ায় দিয়েছিল। গাড়িগুলো কাদের ছিল? সাধারণ জনগণের। শুনতে আসছিল যারা। আপনি ছিলেন সভাপতি, আজ থেকে 13 বছর আগের কথা। আজকে 13 বছর পর ফলাফল কে দিলেন বলেন তো? আসতে বলে না, কে দিলেন? এই মাঝে নদী আছে না আপনাদের, একটা নদী, পাবনা আর কুষ্টিয়ার মাঝে কি নদী এটা? পদ্মা। পদ্মার ওপারে পাবনার দারুল আমান ট্রাস্ট, একটা নাম শুনেছেন কিনা জানি না। দারুল আমান ট্রাস্টের আমি 2011, 12, 13, 14 এই 4 বছর 3 দিন ধরে 12 দিন আমি মাহফিল করেছি। সর্বশেষ মাহফিল করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি। 30 জুন তিনি গ্রেফতার হলেন। এরপর থেকে একটানা আমি 4 বছর ছিলাম সেখানে। 10 বছর আমাকে পাবনায় ঢুকতেই দেয় নাই কিরামুন কাতিবিনরা। ওরা যেতে দেয়নি। এমনকি শেষ বছর আমি যখন শেষ বছরে যাই, ওরা মঞ্চে আগুন ধরায় দেয়। সেক্রেটারিকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। বাড়ি ঘরে আগুন, অগ্নি সংযোগ দিয়ে দেয়। অনেক কিছু করেছে ওরা, সম্মানিত ভাইয়েরা। কিন্তু কোথায়? তাদের তো আজকে কোনো অস্তিত্ব নাই, আমরাই তো আছি। ওরা আমাদেরকে 16 বছর আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে, রাজাকার বলে গালিগালাজ করেছে। কোথায়? আমরা তো কোনোদিন কেউ পাকিস্তান যাই নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে, সবগুলো হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা পালাবো না। আলেমরা পালায় না, পালায়? আলেমরা পালায়? 2009 সাল আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি তার জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন। আমার ওই বছর ছিল জীবনের প্রথম হজ। 2009 সালে আমি হজে গেলাম। আল্লাহর কি ফয়সালা, একই বছর আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে সবাই মিলে প্রশ্ন করা হলো, হুজুর আপনি রয়্যাল গেস্ট হয়ে, সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে আপনি হজ করতে আসছেন। দেশের অবস্থা খুবই খারাপ, মামলা তৈরি হয়ে গেছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। আপনি দেশে ফিরলে আপনাকে গ্রেফতার হওয়া লাগতে পারে, আপনি গ্রেফতার হয়ে যাবেন। আপনি দেশেই থেকে যান, আপনি আরবেই থেকে যান, আপনার যাওয়ার দরকার নাই, আমরা মনে করছি। তো উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার মাতৃভূমি থুই আমি পালায়া থাকবো? আমার জনগণ জেল খাটবে, মজলুম হবে, আমার দল, আমার নেতা, আমার কর্মী মানবতার জীবন যাপন করবে। এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। আমি দেশে ফিরে যাব। দেশে ফেরেন নাই? দেশে ফিরছেন কিনা বলেন? ফিরেছেন। জেলে ঢোকেন নাই? ঢুকেছেন। জেল খাটেন নাই? খেটেছেন। তার কি মনে কোনো দুঃখ ছিল? আসতে মনে কোনো দুঃখ ছিল? ইমানদাররা মনে করে কি জানেন? এই একটাই সাত, আকাশ, এর নিচে কোনটা জেলখানা আর কোনটা বাইর, ইমানদারদের কাছে এগুলো কিছু মনেই হয় না। উনি ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, ওরা ফাঁসির মঞ্চ সাহস পায় নাই। শেষ পর্যন্ত তাকে
চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে তাকে বিষ প্রয়োগ করে পয়জনিং করে হত্যা করা হয়েছে। আমরা এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সকল খুনের বিচারের আগে এই বাংলার জমিনের জন্য রহমত, কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত প্রকৃত আসামিদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না? প্রতিবাদের প্রয়োজন আছে না নাই? কিছু মনে করলেও কিচ্ছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি কিছু মনে করেন, আমার কিচ্ছু করারও নাই। আমরা আরামে ছিলাম না তো এই 16 বছর। আমাদের চাকরি একটাই ছিল, কি জানেন? জেলখানায় যাওয়া আসা, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম। ঠিক আছে না? এই যে উনিও ঢুকছেন, আপনি ঢোকেন নাই, ও আপনি যান নাই, মিস তো হওয়ার কথা না। ও দেশের বাইরে ছিল, দেশে থাকলে তো উপায় নাই, ফকিরও গেছে জেলখানায়। কি করেনি এরা বলো? মা বোনদের ভিতরে বসার জায়গা হচ্ছে না, একটু অনুরোধ করবো একটু চেপে চেপে বসেন, যেন আরেক মায়ের বসার জায়গা হয়ে যায়। আল্লাহ আপনাকে জান্নাতের জায়গা করে দিবে। আল্লাহ তুমি মাদেরকে সুশৃঙ্খল ভাবে কথাগুলো শোনার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমি খুবই আনন্দিত, দিনের বেলা এত সুন্দর মানুষ, এত সুন্দর সমাগম হয়েছে মাহফিলে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা প্রস্তুতি নেব দুনিয়ার না আখিরাতের। ভালো করে বলবেন, দুনিয়ার না আখিরাতের। আমাদের টার্গেটটা কি বলেন তো? দুনিয়া না আখিরাত? এটা কি ঠিক থাকবে তো? আমাদের টার্গেট কি ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে না চিরস্থায়ী জীবনকে নিয়ে? যেখানে আছে এটা কি চিরস্থায়ী জীবন? কি বলেন? ক্ষণস্থায়ী। যদি কেউ কোনো বাড়ি বানাতে নেয়, তার কাছে যদি অ্যাবিলিটি থাকে, সে কি খুঁটি দিয়ে ঘর করে না বিল্ডিং করে ঘর করে? একটু বিল্ডিং দিয়ে চায় একটু যেন মজবুত হয়, কলমটা যেন মজবুত হয়, সুন্দর করে যেন স্থায়ী বাড়িটা করতে পারি। তো তেমনি মানুষ যেমন একটু দীর্ঘস্থায়ী প্ল্যান করে, ঠিক তেমনি ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে ভাবার আগে আমাদের চিরস্থায়ী জীবনকে নিয়ে ভাবা কি দরকার? আগে না পরে? আগে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য রাখো, আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের দিকে তুমি লক্ষ্য রাখো, আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি তুমি জমা করতেছো, এটার জন্য তুমি চিন্তা করো। আগামী দিন মানে ক্ষণস্থায়ী দিন না চিরস্থায়ী দিন? আল্লাহর কি দয়া দেখেন, আল্লাহর কি মায়া দেখেন, কি সুন্দর করে পরামর্শ দিচ্ছেন, বান্দা আগামী দিনের জন্য তুমি কি করছো একটু চিন্তা করো, লক্ষ্য করে দেখো। আমাকে ভয় করো, তুমি যা করো সব কিন্তু আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আখিরাতের জন্য সতর্ক করছেন, বান্দা সেই আখিরাতকে চিন্তা করো। আমার ভাইয়েরা, তবে হ্যাঁ, আখিরাতকে সাজাতে গেলে দুনিয়ারও প্রয়োজন। দুনিয়ার কি প্রয়োজন আছে না নাই বলেন? আপনি কি দুনিয়া চান না? আস্তে কর, কি আখিরাত চান না দুনিয়া চান? দুটাই চাই। হ্যাঁ, ফাইন কথা। কে যেন কইলো দুটো চাই? হ্যাঁ, দুটাই চাই। ঠিক আছে, মাশাআল্লাহ, দুটাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, দুটাতেই আমরা জিততে চাই, বাদশা হতে চাই। বলি আল্লাহুম্মা আমিন। অনেকে বলে হুজুর দুনিয়া লাগবে না, তাহলে বিয়ে শাদী করার দরকার নাই নাকি?
নাকি বিয়ে শাদী করার দরকার নাই? আছে না নাই বলেন তো? আছে না নাই? দুনিয়াও দরকার আছে, আখিরাতও দরকার আছে। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন তিনি আমার কে? কি দুনিয়া লাগবে না? বউ বাচ্চা লাগবে না? ছেলে মেয়ে লাগবে না? ব্যবসা বাণিজ্য লাগবে না? সুদ ঘুষও লাগবে? হ্যাঁ, সুদ ঘুষ লাগবে। হ্যাঁ, এখানেই কথা, এখানেই তো আলোচনা, এখানেই জাস্ট আমি যেখানে যেতে চাচ্ছি এটি আমার মূল বক্তব্য। আপনি সবই করবেন, আল্লাহ পাক বাধা দিচ্ছেন না। একটা নারীর দিকে টান পুরুষের আছে না নাই? এই টান কি অবৈধ না বৈধ? আস্তে করে বৈধ না অবৈধ? বৈধ। টান থাকবে, এটা পুরুষ নারীর দিকে টানবে, নারী পুরুষের দিকে টানবে, আদম হাওয়ার দিকে টানবে, হাওয়া আদমের দিকে টানবে। এটা তো সৃষ্টির খেলা, এটা টানবে। আল্লাহ বলতেছেন টানো, আকর্ষণ সৃষ্টি করো, কিন্তু এটা হতে হবে ইজাব কবুলের মধ্য দিয়ে, বৈধ সম্পর্কের মধ্য দিয়ে যদি করো এটা হবে ইবাদত। এটা হবে কি? ইবাদত। এটা হবে জান্নাতের কাজ। আর যদি ইজাব কবুল না করে, যদি ওই যে পদ্মার পাড়ে গিয়ে যদি দুইজন লুকায় লুকায় যদি বাকবাকুম খেলো, তখন হবে, এটা হবে অবৈধ। তখন কি হয়ে যাবে? এটা অবৈধ হয়ে যাবে, এটা হবে ইল্লিগাল, এটা হবে অবৈধ। আর বিয়ের মধ্য দিয়ে যদি হয়, এই আকর্ষণটা হয়ে যাবে তখন ইবাদত। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আগের দাদারা এগুলো করে নাই, দাদার যুগে দাদারা এগুলো করে নাই। দাদা দাদিকে নিয়ে সন্তুষ্ট ছিল। দাদার বাপ বিয়ে করাইছে, বিয়ে করে ওই যে দাদিকে নিয়ে আসছে, এদিক সেদিক আর যায় নাই। কিন্তু আজকের যুগের যুবকরা কি বাপ লাগে? আজ থেকে বাপ লাগে? বাপ লাগে না। ও একাই খুঁজে খুঁজে বের করে, খুঁজে খুঁজে বের করে পরের দিন ফোন দিয়ে বলে, আব্বা আসসালামু আলাইকুম, গতকালকে কিন্তু আমি বিয়ে করে নিয়েছি, আব্বু রাগ করো না। এত বড় হারামজাদা। এই আছে না নাই? আছে না নাই? সব শেষ হয়ে যাবে। যে বিয়েতে বাপ মা নাই, যে মেয়ের বিয়েতে তার বাপ মার খবর থাকে না, সেই বিয়ে বাতিল। সেই বিয়ে কি বাতিল? এমনি করলে হবে? হ্যাঁ হ্যাঁ। যুবকদের মনে হয় আমি খুব কষ্ট দিচ্ছি, হুজুর আপনি এই লাইনে গেলেন কেন? আমরা এগুলো করি, একটু দোয়া করে দিবেন আপনি। নাকি এগুলো চিন্তা করতেছে নাকি তোমরা? বাবা এগুলো করা যাবে না, লস। চুরি ফিতে কিনে দিবা, লস প্রজেক্ট। ফুসকা খাওয়া দিবা, খাওয়া দিবা, ফুসকা খাওয়াবা, সব লস, সব শুধু যাবে। বিয়ের আগে হয়তো ভাবতেছো যে তুমি মজা পাচ্ছ, আনন্দ পাচ্ছ। যারা বিয়ের আগে এগুলো করবে, বিয়ের আগে যারা প্রেম করবা, প্রেম করে বিয়ের আগেই প্রেম সব শেষ হয়ে যাবে। বিয়ের পরে আর প্রেম থাকবে না, খালি হবে কিলাকিলি। কি হবে? কিলাকিলি, মোহাব্বত থাকবে না, মাওয়াদ্দাতা ওয়া রাহমা হেরে যাবে। এই জন্য আমার লক্ষ্য থাকতে হবে আখিরাত না দুনিয়া? বলেন বলেন, আখিরাত দুনিয়া না আখিরাত? আখিরাত। আখিরাতকে টার্গেট করব আমরা। একটু কান লাগাবেন সবাই। দুনিয়াবী জীবনে আখিরাতের প্রস্তুতি কোরআন কি বলে? কোরআনের আলোকে দুনিয়াবী জীবনের জন্য, দুনিয়াবী জীবনে আখিরাতের প্রস্তুতি কি নামা যেতে পারে? আমি 15টা পয়েন্ট আমি কথা বলবো। কয়টা পয়েন্টে বলেন? 15টা পয়েন্টে কথা বলবো। আখিরাতের প্রস্তুতি আমরা কেমন করে নেব? কোরআনকে প্রশ্ন করলে কোরআন একটা একটা করে জবাব দিয়ে দেয়। বিভিন্ন জায়গা থেকে নির্যাসগুলো নিয়ে আমি চেষ্টা করছি আমি কেমন করে আখিরাতের প্রিপারেশন নেওয়া যায়, একটা একটা করে বলার চেষ্টা করছি। নাম্বার 1 হলো আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার শর্ত হলো দ্বিধাহীন চিত্তে ঈমান আনতে হবে একমাত্র কার উপরে? কার উপরে? এই ঈমানটা যারা যত মজবুত হবে, আখিরাত তার তত মজবুত হয়ে যাবে। আমার আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? কোথায় আছেন বলেন? সব জায়গায়।
আমার আল্লাহ তাআলার এলেম আছে সব জায়গায়, আমার আল্লাহর কি আছে? এলেম আছে সব জায়গায়, কিন্তু তিনি সব জায়গায় তার থাকার প্রয়োজন নেই। এলেম আছে, তিনি জানেন, দেখেন, শোনেন, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা অবস্থান হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশ আজিমের সমাসীন আছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন? আরশ আজিমে সবাই যাবেন? কেউ কিছু কয় না, যাবেন না? আল্লাহ তো আরশ আজিমের ছায়া জায়গা দিবেন আমাদের। এখন বলেন, সবাই কি যাবেন? আরশ আজিমে যাবেন? কোন বিমানে উঠবেন বলেন? ঢাকা এয়ারপোর্ট বলেন, ঢাকা এয়ারপোর্ট। আমার বন্ধুগণ, এই যে আমি বললাম, আপনি শুনলেন, আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। একটু কানটা খাড়া করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন আরশ আজিমটা কত দূর। আমি কোন বিমান বললাম, কেন বললাম, কি জন্য বললাম, একটু কান লাগাবেন। যেখানে বসে আছি, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আমরা বসে আছি। আমরা উপরের দিকে তাকালে নীলাকাশ দেখতে পাই। সেই নীলাকাশের মধ্যে আমরা দিনের বেলা দেখতে পাই প্রদীপ্ত সূর্য। সূর্য দেখা যায় ছোট না বড়? বলেন। ছোট, কিন্তু দেখতে কি পৃথিবীর চাইতে ছোট না বড়? এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ। বড় কত গুণ? আর দূরে হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের যা তাপটা আমাদের গায়ে লাগে, এখন আভ্যন্তরীণ যদি আমরা তাপমাত্রার দিকে তাকাই, এই যে দুনিয়াতে আমরা এখন বসে আছি, এখন তাপমাত্রা হয়তো 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 30 পর্যন্ত হতে পারে। কিন্তু এই যে সূর্যটা এত দূরে থাকার কারণে সূর্যের যা আভ্যন্তরীণ তাপমাত্রা, ইন্টারনাল তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? কত মিলিয়ন? বলেন, কত মিলিয়ন? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত দূরে থাকলে পরে সেই সূর্যের তাপ আমরা পাচ্ছি মাত্র 25 থেকে এখন 30 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 25-30 ডিগ্রি সেলসিয়াস। আর সেখানে তাপমাত্রা ইন্টারনাল হচ্ছে সূর্যের 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। এই সূর্যের কাছে মানুষ কোনোদিন যেতে পারবে না, জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। কিন্তু মানুষ চাঁদের দেশে গেছে কি গেছে না? চাঁদের দেশে মানুষ গেছে, চাঁদ দেখেছে মানুষ। মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে, মঙ্গল গ্রহ দেখলো, চাঁদও দেখলো। বান্দা যদি মনে করে সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, একটু তারকার দেশে যাব। এই পৃথিবী থেকে আমরা যে রাতের বেলা মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা কিছু তারা আমরা দেখতে পাই, ওই তারকাগুলো যদিও দেখতে জোনাকির মতো দেখা যায়, কিন্তু এই তারকাগুলো ওই যে দিনের বেলা সূর্য দেখে, সূর্যের চাইতে এক একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। একটা তারকা কত কোটি গুণ বড়? তারকা কি একটা দুইটা নাকি? যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, অসংখ্য তারকা, কোটি কোটি তারকারাজি। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা আকাশ জুড়ে শুধু তারকার তারকা। এই তারকার মাঝে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। এই নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, হয়তো মানুষ যদি চিন্তা করে একটু প্রক্সিমা সেন্ট্রাই যাবই, নিকটবর্তী তারকার দেশ ঘুরে আসবো। চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, সূর্যের কাছে কখনো যাওয়া সম্ভব না, কারণ মানুষের তাপমাত্রা ওখানে অ্যালাউ করবে না, মরে যাবে মানুষ। কিন্তু যদি এই তারকার দেশে যেতে চায়, দুনিয়ার কোন যানবাহন দিয়ে হলে চলবে না। তবে বান্দা যদি নভোযান নিয়ে একটু চেষ্টা করে, নভোযান, পৃথিবীতে এখন আধুনিক নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। মানুষ বানাইছে, কারা বানাইছে? মানুষ। ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার। এই 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কারা কারা যাবেন? হাত তুলেন। ব্রেন কি আর খেলে? মাথা খেলে? আর মাথা শেষ।
আর সেই মানুষ দুনিয়াতে একটু জায়গার একটু এরিয়ার একটু নেতা হইলে পরে ওরে বাপরে বাপ কি অহংকার গুলো দেখালো। আমার সন্তানরা বলল আবরার ফাহাদের বাড়ি কোথায়? হ্যাঁ, আপনাদের কলিজার টুকরা এটা, বলি আলহামদুলিল্লাহ। আবরার ফাহাদের উত্তরসূরিরা বলল, ভাবির ছাত্র আমাদের সন্তানরা বলল কোনো কিছু মানি না, কোটা বাতিল করো। কোটার এই আন্দোলনকে গভর্নমেন্ট না মেনে উল্টা গভর্নমেন্টের প্রধানে থাকা প্রধানমন্ত্রী বলে ফেললেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। কত বড় অহংকার হলে পরে এই জাতীয় কথা মুখ থেকে বের হয়। অহংকার তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার করতে পারেন তিনি কে? যিনি আরশ আজিমের মালিক। কিসের মালিক বলেন? আমরা কি আরশ আজিম গেছি এখনো? আমরা আছি কই? না না, যে ঘটনা যে বললাম যে তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, সেখানে যেতে সময় লাগতেছে কত? 1,14,000 বছর। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ে স্পেশাল ফ্লাইটে করে আমি তাকে আমার আরশ আজিমের জায়গায় ছায়ে তাকে জায়গা করে দেব। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন 7 শ্রেণীকে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন। 1 নাম্বার হলো সৎ বিচারপতি, ন্যায় বিচারপতি। আল্লাহ পাক ন্যায় বিচারপতিকে 1 নাম্বার দিলেন, কারণ যে দেশে যে সমাজে বিচার ব্যবস্থা, যে সমাজে সুশাসন থাকবে, সেই সমাজটাই হয়ে যাবে জান্নাতের টুকরা। আমার দেশে কি 16 বছর ছিল? বলেন ছিল? আমারে ধরলো 2018 সালে, মামলা খাইছি 2000 সালে। ওই প্রথম যখন তারা ক্ষমতায় আসে তখন থেকে মামলা শুরু হয়েছে। হ্যাঁ, তো 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমার বাড়ি ঘেরাও করলো 250 পুলিশ দিয়ে। কত পুলিশ? 250 পুলিশ দিয়ে ঘেরাও করে ফেললো। ঢুকে আমাকে বলতেছে, হুজুর চলেন। কোথায়? থানায়। কেন? স্যার ডাকছে, চলেন চা খাই। বললাম 250 পুলিশ নিয়ে চা খাওয়ার দাওয়াত? চলেন। চলে গেলাম ওসি সাহেবের সামনে বসে। ওসি সাহেব আমাকে দেখে লজ্জা পাচ্ছে। মানুষ তো, মানুষের ভিতরে তো কমন সেন্স কিছু থাকে। তো আমি কোনো কথা উনি বলতেছেন না আমাকে দেখে। এক পর্যায়ে বলেই ফেললেন, হুজুর সরি, মাফ করবেন, উপায় ছিল না, খুব চাপ ছিল, কি করবেন এখন? একটু জেলখানায় থেকে আসে। তো বললাম ভালো, সমস্যা কি? হুজুর কি করবো, একটু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান্ত ফরজ। আমি বললাম ইমান বাঁচান্ত নফল। মামলা আরো কিছু যোগ দিয়া আমারে চালান করে দিল কোর্টে। কোর্টে চলে গেলাম, হাতে হ্যান্ডকাফ লাগালো। তো কোর্টের যিনি জজ, উনি আমার দিকে তাকায়া চিনছে, চিনে মাথা নিচু করে এরকম ভাবতেছে, আরে আমার তো হাতে কোনো শক্তি না, আমারও তো হাত বাঁধা। যে মামলার কোনো রায় হবে না, সেই জাতীয় মামলা। আর ওটাকে যদি উনি জামিনে দিয়ে দেন, তাহলে উনি আবার আইনের আসামি হয়ে যাবেন। নামঞ্জুর করে আমারে পাঠায় দিল জেলখানায়। চলে গেলাম জেলখানার বড় গেট দিয়ে ঢুকলাম ভিতরে। ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী, তার 32টা দাঁতই নাই, বুড়া মানুষ, সাদা দাড়ি, চামড়াগুলো কুচকে গেছে। আমার দিকে তাকায়া ভাঙ্গা মুখে, দাঁত ছাড়া মুখে সালাম দিলেন লম্বা করে, আসসালামু আলাইকুম। সালাম দিলেন, আমি উত্তর নিলাম। সালাম দিই বলতেছে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? আমি খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? জেলে ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যাই, অনেক দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু এত চেষ্টা করি আপনার সঙ্গে মুসাফা করব, কাছে যাব, চান্সই পাই নাই হুজুর, বহু চেষ্টা করছে। আজকে কত সুন্দর আপনি আমার সামনে ধরা দিলেন। আল্লাহ কি সুন্দর করে কিসমতে জুটাই দিয়েছে হুজুর, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো উনি মানে রসিক মানুষ,
ঠোটকাটা মানুষ। এরপর আমি তাকে বললাম, চাচা আপনি জেলখানায় কেন? এই শীতকালে নাতিপুতি থুয়ে জেলখানায় আসছেন কেন? ওকে বলে, বাবাজি বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমার মামলা দিচ্ছে। 80 বছরের বুড়ার নামে যদি বোমার মামলা দিয়ে দেয়, বলেন তো উনি বোমা মারতে গিয়ে লক্ষ্যে যাবে না তার মাথায় পড়বে? এগুলোই করেছে ওরা, বহু কিছু করেছে। অবশ্যই তাদেরকে এটার প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে, ঠিক কিনা? রিমান্ডে নিয়েছে স্বামীকে, স্বামীকে রিমান্ডে নেওয়ার পর অসহায় স্ত্রী থানায় এসেছেন, স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আবার বলে বন্দি রাখা আসামির বউরা জায়েজ, এইরকম করে কথা বলে এরকম অমানবিক পাশবিক আচরণগুলো করেছে প্রশাসনের কিছু বসে থাকা কিছু লম্পট সন্ত্রাসীরা। এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? আয়না ঘরে থাকা দুজন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আব্দুল্লাহ ইলামা নাজমি, দুজনকে আমি আয়নাঘর থেকে বের হওয়ার 3 দিন পরে আমি তাদের দুজনকে হসপিটালে দেখতে গিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা কথা বলেছি। শুধু বললেন যে আমরা এক একটা বিকাল পার করতাম আর ভাবতাম মনে হয় আগামীকালের বিকাল আমাদের কপালের জুটবে না। এইরকম করে কেটেছে তাদের 8 থেকে 10টা বছর। এটার নাম কি স্বাধীনতা? না। কেন কেন এগুলো হবে? এই আচরণগুলো কেন হবে? কি জন্য হবে? শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করা হয়েছে। অপরাধ যেই করুক না কেন, সে অপরাধের কোনো শাস্তি, সেই অপরাধের শাস্তি ছাড়া কোনো ক্ষমা হতে পারে না। আপনি ক্ষমা করবেন, সেই বিষয়ে ক্ষমা করতে পারেন যেটা মাফযোগ্য, ক্ষমাযোগ্য অপরাধকে আপনি ক্ষমা করতে পারেন। খুনের কোনো ক্ষমা নাই, খুনের কোনো ক্ষমা নাই। এটা আমার দিকে কান লাগান। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? আমার ভাইয়েরা, আখিরাতকে আমরা সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আরশ আজিমের নিচে আমি 7 শ্রেণীকে জায়গা দিয়ে দেব। নাম্বার 1 হলো যারা ন্যায় বিচারপতি, তাদেরকে জায়গা দেব। নাম্বার 2 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে ছটফট শুরু করে, আমি নামাজটা পড়বো কখন, নামাজটা আদায় করবো কখন। যার দিলটা সর্বক্ষণ খোকসার মসজিদ, কুমারখালীর মসজিদ, মজমপুরের মসজিদ, এরকম করে বিভিন্ন জায়গায় যখন যেখানে যাবে, কোর্টের মসজিদ, অফিসের মসজিদ, সব জায়গায় তার মসজিদের সঙ্গে দিলটা লটকানো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিলটা মসজিদে লটকানো থাকে ব্যক্তিকে আমি আল্লাহ আমার আরশ আজিমের মেহমান বানায় নেব, ছায়ার মেহমান বানায় নেব। নাম্বার 1 আমরা শুনলাম ন্যায় বিচারপতি। নাম্বার 2 আমরা শুনলাম নামাজি ব্যক্তি। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলোকে যার জিকির, যে আল্লাহর নামের জিকির করতে করতে তার ফাফাদাত আয়নাহু, তার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ে। যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে সমস্ত বান্দাগুলোর সামনে সুন্দরী রূপবতী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে প্রেমের প্রস্তাব দিয়ে ফেললো, তার চরিত্র নষ্ট করার জন্য বারবার প্রস্তাব দিল। সেই সময় যে যুবকটা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার মেহমান বানায় নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক বান্দাকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে বান্দা ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, বাম হাতে দান করেছে, ডান হাত জানে না। মা তুনফিকু বিয়ামিনি, ডান হাত দিলে পরে বাম হাত বুঝে না, বাম হাত দিলে পরে ডান হাত জানে না, সে গোপনে গোপনে দান করেছে। এই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ অফার দিয়েছেন, বান্দাগুলো জেনে রেখে দিও, এই সমস্ত গুণ অর্জন করে আসবে, আমি আল্লাহ নিজে তোমাকে স্পেশাল ফ্লাইটে করে আমার আরশ আজিমের ছায়া আমি তোমাকে জায়গা দিয়ে দেব। সবাই কি জায়গা নিতে রাজি আছেন ভাই? সবাই কি জায়গা নিতে রাজি আছেন? আমরা প্রস্তুতি নেব, আমরা দুনিয়ার না আখিরাতের। আসতে বলবেন না কার? আখিরাতের। 15টা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট চলছে, আমরা
ঈমান আনবো আল্লাহর উপরে, নবীর উপরে, সন্দেহ নিয়ে না সন্দেহ ছাড়া, সন্দেহ নিয়ে না সন্দেহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর উপর ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, যারা সংশয় আনবে না। আল্লাহর প্রতি ঈমান আনতে নিয়ে কোনো সংশয় আনা যাবে না। সংশয় তখনই থাকবে না বান্দার ভিতরে যখন বান্দার দিলের মধ্যে কোরআনটা ঢুকে যাবে। আপনি কি জানেন, কোরআন যত আপনি বেশি জানবেন আল্লাহর প্রতি আকর্ষণ আপনার তত বেড়ে যাবে। এই জন্য আমরা কোরআনটাকে পড়বো বেশি বেশি, কোরআনটা শুনবো বেশি বেশি, গান শুনবো। গান শুনবেন, এটা কি কথা কয় কোন তো? ও না, আমি এই হিকমত বলতে বলিনি। বাজে কোনো সিনেমা গানে যাওয়া যাবে, আসতে যাওয়া যাবে। আল্লাহর ভয় টানতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস টানতে হবে, ঈমানটা মজবুত করতে হবে। আমার বন্ধুগণ, মানুষ ভালো হবে কারো ভয় নয়, একমাত্র কার ভয়ে? এই জাতিকে সবার আগে দিতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। আজ তোমার প্রশাসনের ভয় না আল্লাহর ভয়, আল্লাহর ভয় ঢুকায় দিতে হবে। তাহলে আসামি ধরার জন্য পুলিশ লাগবে না, আসামি নিজেই হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো। একজন মহিলা সাহাবী, অনেক মা বোন মাহফিল আসছেন। এক মহিলা সাহাবী বিবাহিতা নারী ছিলেন, ওয়াসওয়াসায় পড়ে জেনার মতো বড় একটা পাপে জড়িয়ে পড়েছেন। জেনা করার পর তার মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়েছে। চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদলেন, তওবা করলেন। নবীর কাছে একদিন হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দেন। সেই সময় রাসূল হলেন বিচারক, বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বিচারটা করে দেন। কি বিচার? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জেনা করো নাই। হুজুর, আমি জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর, আমি সত্যি, যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনা করেছি। রাসূল বলছেন, তোমার জেনার তো সাক্ষী নাই। জেনার সাক্ষী লাগে 4 জন। কয়জন লাগে? 4 জন সাক্ষী লাগে। রাসূল তাকে বাঁচাতে চাইলেন। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনা করেছি, কারণ আমি জানি, আমি নিজেই তার সাক্ষী। আমার দুনিয়াতে শাস্তি হয়ে যায় যা, কিন্তু আখিরাতে আমি জেনাকারের কাতারে আমি দাঁড় হতে চাই না। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। এক পর্যায়ে রাসূল বললেন, মহিলা জেনা তো করেছো, জেনার ফলে কোনো পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। কোনো কথা নাই, যাও। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা চলে গেলেন বাড়িতে, সন্তান ডেলিভারি হয়ে গেল। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে। রাসূল বললেন, সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত রেখে আসো, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, সন্তানকে তোমার দুধ পান করাতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। যাও। হুজুর, যদি মরে যায়? রাসূল বলেন, কেমনে কি করবো, আমার কিচ্ছু করার নাই, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। ওই মহিলা আবার চলে গেলেন, ব্যর্থ ভরাক্রান্ত হৃদয় নিয়ে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। সন্তানকে দুধ খাওয়ান। 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিয়ে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে কোলে করে নিয়ে নবীর কাছে 3য়বারের মতো এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন আমাকে আর ফেরত দেওয়ার চেষ্টা করবেন না। এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আমাকে ছাড়াও সন্তান বাঁচবে, অন্য খাবারের অভ্যাস করে তুলে দিয়েছে। হুজুর, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমি জাহান্নাম যেতে চাই না, আমি জান্নাত পেতে চাই। দয়া করে শাস্তি যদি দুনিয়াতে হয়ে যেত, আখিরাত আমার জন্য ক্লিয়ার হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি হাত চাগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিলেন, উঁচু করে ধরলেন এবং বললেন, সাহাবীরা, এই যে হাতটা উঁচু করে ধরেছে যে সন্তানকে, সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে,
আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, দুই নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মারলেন, একজনকে সন্তান কোলে তুলে দিলেন, যাও নিয়ে যাও। আমার নবী যেবার বলছেন নিয়ে যাও, মহিলাকে উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সাহাবা কেরাম যখন পাথর মারছিলেন, এই হুকুমটা কার? আসতে বলবেন না কার? একটা করে জেনার শাস্তি যদি কুষ্টিয়ার চৌড়হাঁস মোড়ে, মজমপুর মোড়ে, যশোরের চাষড়ার মোড়ে, বগুড়ার সাত মাথায়, পাবনার দই বাজার, এরকম করে ঢাকার পল্টনে, এইরকম করে করে যদি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি জেনাকারের এক একটা শাস্তি যদি সবার সামনে যদি আল্লাহর নির্দিষ্ট হুকুমে যদি দেওয়া হয়, পরের দিন আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ লোলুপ দৃষ্টিতে কোন নারীর দিকে তাকানোর সাহস পাবে না। ঠিক কিনা? বিধানটা কার? আস্তে বিধানটা কার? আল্লাহ পাকের বিধান। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, মহিলাকে নিয়ে যাও। সাহাবীরা যখন পর্দার নিয়ম রক্ষা করে বুক পর্যন্ত পুঁতে রেখে যখন কাপড় চোপড় পরায় যখন তাকে পাথর মারতেছিল, এমন সময় মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে সাইয়েদনা আলীর হাতের মধ্যে লেগে গেল। সাইয়েদনা আলীর হাতের মধ্যে যখন লেগে গেছেন না, রক্তগুলো দেখে তিনি নাক শিকায়া তুললেন, বরসনা করলেন, হারে নাপাক রক্ত আমার গায়ে লাগলো। এই কথাটার পুনরাবৃত্তি নবীর সামনে যখন করলেন, রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার এই মহিলা সাহাবীর মৃত্যুটা দুনিয়াতে হয়ে গেছে? এই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না কার ভয়? এই জাতিকে দিতে হবে আগে কার ভয়ের শিক্ষা। আর এই 16 বছর দেখায় যারা কিসের শিক্ষা? আল্লাহর ভয় না শাসকের ভয়? আমারে ভয় কর, হ্যাঁ আমারে ভয় কর। কিন্তু জনগণ জিম্মি থাকতে 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 সহ্যর হয়নি, বিস্ফোরণ ঘটে গেছে। ঠিক কিনা? পালানোর জন্য একটা রাস্তাও পায় নাই, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিতে হয়েছে। দুপুরবেলা খাবারের কিসমতটাও জোটে নাই। আমি দোয়া করে দেই নাকি? আজান হয়ে গেল যে, সমস্যা নাই তো? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই একসঙ্গে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? একটা লোক উঠবেন না, আবার কেউ ফতুয়া দিবেন না, হুজুর নামাজ বাদ দেওয়াজ করেন কেন? আমরা নামাজটা একটু পরে পড়বো, এই 15 থেকে 20 মিনিট পরে আমরা নামাজটা পড়বো। মাহফিল শেষ করে দোয়া করবো, এরপর আমরা নামাজে দাঁড়িয়ে যাবো যথাসময়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আখিরাতকে সাজাবো আমরা কোরআন দিয়ে। কি দিয়ে? কি দিয়ে বলেন তো? কোরআনের আলোকে আখিরাতের প্রস্তুতি। নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে সন্দেহ নিয়ে, না সন্দেহ ছাড়া? সন্দেহ ছাড়া। ওই মহিলার কথা বলছিলাম, মনে আছে নাকি আপনাদের? ওই মহিলাকে রাসূল শেষ পর্যন্ত বলেন, আলী তুমি যা বলেছো বলেছো, আর বলতে যাও না। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি নিজে নিলাম। আমি নিজেই তার জানাজা পড়ায়া দেব। আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ানো। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো নবীর পিছনে দাঁড়ায় গেছে, রাসূল দাঁড়ায় গেছেন জানাজায়। জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পরে যখন তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যখন কথা বলতে নিলেন, বললেন, সাহাবীরা, কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা হয়ে গেল, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবাকে মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? এখানে মসজিদ। একটু পরে দিত আজান, অথবা মুখে দিত, তাই না? আচ্ছা ঠিক আছে, আজান আমি কিন্তু উঠতে বলিনি। বসেন না প্লিজ, বসেন না, আমি যেতে দেবো না। ওযু পড়ে, আপনি ওযু করবেন, সব করবেন, একটু বসেন। আপনি যাবেন, আপনাকে দেখে আরেকজন ফলো করবে, প্লিজ ভাই। এই মাহফিলটার সৌন্দর্য রক্ষার দায়িত্ব কি একার না সবার? বলেন একার না সবার? নামাজকে আমরা পড়বো না? সবাই তো পড়বো ভাই, একটু বসেন প্লিজ। আমি একদম করজোরে, আমি মেহমান সবার কাছে আমি করজোরে বিরুদ্ধে জানাচ্ছি, একটা লোক নড়বেন না।
কোরআনের আলোচনায় বসেছি, আমরা জনসভায় বসি না, আমরা বসেছি ইবাদত করতে, বলি আলহামদুলিল্লাহ। নামাজও ইবাদত, এখানে বসে আছি এটাও কি ইবাদত। বসে আমরা অন্য কিছু জায়গায় বসে নাই, তো আমরা পবিত্র জায়গায় বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আজান যেহেতু খুব কাছে হচ্ছে, আজানটা শেষ হয়ে যায়, কারণ আজানের কথার চাইতে বড় কথা পৃথিবীতে আর সেই ধরনের সভা আজকে শুনে আমার মন মাতার হয়ে গেছে। বাইরে আমার কাছে এইরকম পয়েন্টের উপরেই তিনি কথা বলতেন। পাশে বসে পরে বলবেন, থেকে বলবেন। মুখেই তো আজান দিতে পারতো, তাই না? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة على محمد জি আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ সুর শুনলাম। কিসের সুর বলেন তো? জোরে বলেন, কিসের সুর বলেন তো? এই সুরটা সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয় না? ফজরে কেমন মনে হয়? ফজরে কি শোনে বেশি না ঘুমায় বেশি? বলেন, তাহলে শুনবে কেমনে, ভালো লাগে কেমনে? ঘুমায় বেশি। তো আমরা আজান শুনেছি, নামাজও পড়বো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, আমরা বসি। আমি মুরব্বীর একটা কথায় খুবই আমি এতটাই আনন্দ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার এই স্মৃতিচারণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের আয়নায় আখিরাতের প্রস্তুতি নিয়ে কথা শুনছিলাম। নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান আনবো সন্দেহ নিয়ে, না সন্দেহ ছাড়া? সন্দেহ ছাড়া। তো একটা মহিলার কথা বলছিলাম আমি। বলুন তো, তাহলে ওই মহিলার ভিতরে ভয়টা ছিল কার? আস্তে ভয়টা ছিল কার? তিনি যে ঈমান এনেছেন আল্লাহর উপরে, কি সন্দেহ ছিল? সন্দেহ থাকলে কি তিনি এরকম করে নিজের জীবন আল্লাহর আইনের কাছে সুপর্দ করতে পারতেন? এটা হচ্ছে আল্লাহর ভয়। নাম্বার 2 হলো আখিরাতের প্রস্তুতির জন্য। নাম্বার 2 হলো লাগবে হলো তাকওয়া এবং সত্যের পথে টিকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, সোজা সাপটা কথা বলো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার জন্য একটা ট্রেনিং এর মাস আছে, সেই মাসের নাম কি বলেন? বলেন, কি মাস? কি মাস? রমজান মাস। কিসের মাস বলেন? কি অর্জন করার মাস? তাকওয়া। বলেন কি কি? বলেন 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 কি? তাকওয়া অর্জন করার মাস। লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখবে, তার ফলাফল হবে তুমি মুত্তাকি হতে পারবে। আমার বন্ধুগণ, সারা বছর বিড়ি খেয়ে সারা যায় না, অভ্যাস সারা যায় না। বিড়ি খায় মানুষ, ঠিক আছে, বিড়ি খান। কুষ্টিয়ার মানুষ বিড়ি না খেলে তো হয়ও না, নাকি? কুষ্টিয়াতে তামাক হয়। তামাক হয় না? আগে যখন যেতাম এই দিক দিয়ে মাহফিল করতে, ভাবতাম যে ছোট ছোট ঘরগুলো মাটির ঘর, এটা কিসের ঘর আমি জানতাম না। পরে বললো, হুজুর এখান থেকে বিড়ির উৎস পোড়ায়। আপনি বিড়ি খাবেন কেন? বিড়ি খাওয়া যাবে না। রংপুরে মাহফিল, এক বিড়ির ফ্যাক্টরি আমাকে দাওয়াত দিয়েছে, আমি জানতাম না। মাহফিল শেষে দোয়া করব, তার আগ দিয়ে আমাকে কানে কানে বলে, হুজুর আপনাকে তো বলি নাই আমাদের ফ্যাক্টরি আছে। কিসের? কি? বিড়ির ফ্যাক্টরি, একটু দোয়া করে দেন। আমি তো পড়ে গেছি মহা মুসিবতে। আল্লাহ, আমি এখন এই দোয়াটা করি কেমন? এই দোয়াটা করলে তো আমার দেশের সব মানুষ চিনে ফেলবে একদম। আমি তো এরকম ভাইরাল হতে চাই না। বললাম, ভাইজান, যেটা প্রশ্নবিদ্ধ, দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক,
যেটা আমাকে সন্দেহ ফেলবে, আমি সেটাতে যাব না, আমার এই দোয়া করা যাবে না। উনি কিছু মনেও করলেন না। আপনি বিড়ি খাচ্ছেন, কিন্তু বিড়ি খাওয়াটা যেন ছেড়ে দেন, আল্লাহ পাক রমজান দিয়েছেন সেজন্য। সারাদিন রোজা রাখো, প্র্যাকটিস করো, সংযমী হও, না খেয়ে থাকো, বিড়িটাও এর মধ্যে ছেড়ে দাও। কিন্তু পাবলিক করে কি জানেন? রোজাদার সারাদিন রোজা ঠিকই থাকে, ইফতারের পর মুদিখানার দোকানদারের সামনে যা বলে, শোন সারাদিন খাই নাই, কাজা সহ 3টা একসাথে খাই দে। জোরকার নাউজুবিল্লাহ। আছে না নাই বলেন তো? এটার নাম তাকওয়া নয়। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। ওয়াকিয়ুন, বিড়ি খাবো না, এটা বেঁচে থাকা হলো। মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলবো না, তাকওয়া অর্জন হলো। গীবত করেছি, গীবত করবো না। রোজা আছি, রোজার পরেও গীবত করবো না। রোজার মধ্যে বিড়ি খাই না, রোজার পরেও বিড়ি খাবো না। রোজার মধ্যে মিথ্যা কথা বলি না, রোজার পরেও মিথ্যা কথা বলবো না। এটার নাম হচ্ছে তাকওয়া। আখিরাতের প্রস্তুতির জন্য 1 নম্বর হলো সন্দেহ মুক্ত ঈমান, নাম্বার 2 হলো তাকওয়া, নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা, সদাচার। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইনসাফ কাকে বলে? ন্যায় প্রতিষ্ঠা কাকে বলে? দেখেন, ন্যায় প্রতিষ্ঠার একটা বাহ্যিক সংজ্ঞা হলো দেশের জনগণ শাসককে ভয় পাবে না, বরং শাসক জনগণকে দেখে ভয় পাবে। ঠিক কিনা বলেন? আমরা 16 বছর জনগণ শাসককে দেখে ভয় পেয়েছি না শাসক জনগণ দেখে ভয় পাইছে? বলেন, জনগণই ভয় পাইছে শাসককে দেখে, ঠিক আছে না? কিন্তু সেই ভয় ভেঙে ফেলেছে 5 আগস্ট। আল্লাহু আকবার। ত্রাসের উপরে রেখে দিয়েছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে গভীর রজনীতে সবাই যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে একাকী, নিঃসঙ্গ, কেউ নাই তার পাশে, নগ্ন পায়ে, খালি পায়ে হেঁটে হেঁটে চলছেন মদিনার অলিগলি। এমন সময় কেউ নাই তার পাশে। সাইয়েদনা ওমর ফারুক তার সামনে দাঁড়ালেন, দেখে ফেললেন, বললেন, সাইয়েদনা আবু বকর রাতের আধারে খালি পায়ে পাথরওয়ালা রাস্তার ভিতরে আপনি খালি পায়ে কেন হাঁটেন? এর কারণটা কি? আপনার পা তো ফেটে যাবে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, এই গভীর রাত্রিতে শুনশান নীরবতা, এই সময়ে যদি আমি শূন্য পায়ে না হেঁটে, নগ্ন পায়ে না হেঁটে, খড়ম জুতা দিয়ে যদি হাঁটা শুরু করে দেই, জুতার সঙ্গে পাথরের একটা আঘাত লাগবে, আওয়াজ বের হবে। এই আওয়াজে যদি নীরবে ঘুমিয়ে থাকা জনগণের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলেন। তারা জনগণের প্রতি কি নিবেদিত প্রাণ ছিলেন। এটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। ইতিদাল, সবার জন্য তারা সমান চোখে দেখেছেন। জনগণ যেমন, শাসকে তেমন। শাসক হলে চলবে না। যে শাসক হবে খাদেম, সে হবে আমার শাসক। ঠিক কিনা বলেন? শাসক যখন কি হবে? যখন আমরা দেখব বাংলাদেশের শাসক যখন খাদেম হতে পেরেছেন, বাইতুল মুকাররমের খতিব যিনি হবেন তিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন। ঠিক কিনা? আমরা এমন একটা শাসক দেখতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আখিরাতের প্রস্তুতি, প্রিপারেশন অফ আখিরাত। নাম্বার 4 হলো দিনের সঠিক ইলম অর্জন সবচেয়ে বড় জরুরি। তাহলে আখিরাতের প্রস্তুতি হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোর কাছে নামাজের ওহী আগে দেই নাই, রোজার ওহী আগে দেই নাই, প্রথম ওহীটা দিয়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো কার নামে? আসতে বলুন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা, আখিরাতের জন্য প্রস্তুতি। এই যে হাতের কড়াগুলো আছে, সামনে রমজান আসছে, শাবান মাসে রোজা রাখতেন রাসূল সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আসতে বলেন, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি তিনি রোজা রাখতেন শাবান মাসে। এবং শাবান মাসের মধ্যে 14 তারিখ দিবাগত রাত্রিটা আমরা পার করেছি। আজকে আমরা 16তম শাবানের দিকে চলে আসছি। আর মাত্র হাতের একদম নাগালে চলে আসছে, যে কোনো মুহূর্তে রমজান শুরু হয়ে যাবে। আমরা দোয়া করব রমজানের সমস্ত বরকত যেন আল্লাহ পাক আমাদেরকে জুটায় দেন, জোরে বলি আমিন। অধিক সংখ্যক নেক আমল করা, ভালো আমলের জন্য পেরেশানি হওয়া, খারাপ আমল জীবনে কম থাকা, হাজার রাতের তাহাজ্জুদ পড়ার চাইতে কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়া ভালো।
হাজার জীবনের হাজার নফল রাকাত নামাজের চাইতে একটা কবিরা গুনাহ ছেড়ে দেওয়া ভালো। কবিরা গুনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কি সুন্দর করে যদি শর্ত দিয়ে বলছেন, চুক্তি করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় পাপ ছেড়ে দাও, বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, বড় বড় কবিরা গুনাহগুলো কি? এক নম্বর শিরকের কাজ করা, উকুকুল ওয়ালিদাইন বাপ মার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হতেছে বাজে কথা বলা। শিরিক করাটা আজকে আমার দেশে সবচেয়ে বড় শিরিক হলো যারা বলে কোরআন আলাদা রাজনীতি আলাদা। সবচেয়ে বড় মুশরিক ওরা, ঠিক কিনা? সবচেয়ে বড় মুশরিক তারাই যারা বলে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। এই সমস্ত কথা যারা বলবে তারা কি বলেন? যেরকম তারা কি আমার দেশে নামাজি কাফের আছে, নামাজি মুশরিক আছে, নামাজি মুনাফিক আছে না নাই? এই সমস্ত বদগুণ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, খুবই কম সময়, 15টা পয়েন্ট আমি কথা শেষ করতে যাচ্ছিলাম। নাম্বার 6 হলো আখিরাতের প্রস্তুতির জন্য রাগ দরকার না ধৈর্য দরকার। আসতে বলেন, রাগ দরকার না ধৈর্য দরকার। রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না, ধৈর্যের জন্য কি লাগে? আসতে কয় কি লাগে? বউ গালি দেয় কিন্তু স্বামী ধৈর্য ধরে। এটাই তো স্বামীর গুণ হওয়া উচিত। মেয়েরা তো একটু গালি দেয়, মেয়েদের রাগ, মেয়েদের ধৈর্য একটু কি বেশি না কম? আসতে কয় বেশি না কম? কম। সকাল বিকাল মেয়েদের ধৈর্য কমের এই বিষয়টা স্বামীকে বুঝতে হবে। ধৈর্যের পরিমাণ ধরবে বেশি বউ না স্বামী? কিচ্ছু কেন, বইয়ের কথা কয়ে দেন। বলেন কে বেশি ধৈর্য ধরবে? বলেন পরিচালককে বলেন পরিচালককে, ইমামকে বলেন। ইমামটাকে, ইমাম ও স্বামী, পরিচালকের স্বামী ধৈর্য ধরবে বেশি স্বামী। রাগ করা যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। আবার মাদেরকে বলবো, মা আপনাকেও ধৈর্যের পরিচয় দিতে হবে, আপনাকেও ধৈর্যশীলতার সঙ্গে থাকতে হবে। পৃথিবীর যে জায়গায় যাবেন না কেন, যদি কোনো কিছু আপনি অর্জন করতে চান, ধৈর্যের বিকল্প নাই। ধৈর্যের জন্য যোগ্যতার প্রয়োজন হয়, রাগের জন্য ধৈর্য লাগে না। এমনি রাগ এমনি চলে আসে। এই জন্য ধৈর্য তারই থাকে যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে কি আছে? ঈমান আছে। সে ব্যক্তি ধৈর্যশীল হতে পারে। আল্লাহ সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসা যদি কারো 16 আনা থেকে যায়, তার হার্টের প্রবলেম হবে না, তার মধ্যে টেনশন কাজ করবে না। সে সবসময় ফরওয়ার্ডে রাখবে, আমি কার উপরে রাখলাম ভরসা? কার উপরে? যা হয় হোক, ভরসাকে। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। তখন ওই বান্দার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যান। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, এনাফ। আল্লাহু আকবার বলেন। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে, দুনিয়ার মায়া মমতায় নিমগ্ন না হয়ে আখিরাতকে টার্গেট করা। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সূরাতুল আনকাবুত 64 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়া তো মায়া মরিচিকা ছাড়া কিছুই নয়, প্রতারণা ছাড়া কিছুই নয়। সব ছেড়ে চলে যেতে হবে, আখিরাতকে টার্গেট করো বান্দা। নাম্বার 9 হলো নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ সুন্দর করে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বাড়ির বউ যদি নামাজ না পড়ে, সুন্দর করে বুঝাবেন। বাড়ির বউ যদি নামাজ বা বারবার বোঝানোর পরও যদি নামাজ না পড়ে, তখন কি করবেন? কিছু কন না, কি মাইট দেবো? দেখছেন কি কয়? এই তো লক্ষণ খুব খারাপ, মার্ডার কেস। আপনি আগে মার্ডার কেসে চলে যাবেন। মারা যাবে না। সুন্দর করে মোটিভেট করতে হবে, মোটিভেশনাল সেন্টেন্স প্রয়োগ করতে হবে, সুন্দর করে বুঝায় বলতে হবে, শোনো আমার স্ত্রী, এই যে একই ছাদের নিচে আমরা থাকি। রাসূল দেখেন বউদেরকে কি সুন্দর করে ডাকতেন, তাহেরা, হুমায়রা, হে লাল টুকটুকি, হে সুন্দরী, হে আমার কলিজার টুকরা স্ত্রী। এমন করে সুন্দর করে রাসূল ডাক দিতেন।
সুন্দর করে ডাক দিয়ে পাশে বসাবেন, বসে বলবেন তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে, তুমি আমার কাছে বেচা, আমি তোমার কাছে বেচা হয়ে গেছি, আমি তোমার আড়াল, তুমি আমার আড়াল। এই দুনিয়াতে এর চাইতে বড় গভীর সম্পর্ক আর কিছুই হতে পারে না। তুমি কি জানো আমার বউ, তুমি কি চাও এই সম্পর্ক দুনিয়াতে মৃত্যুর মধ্য দিয়ে শেষ হোক না? যদি চাও জান্নাতেও একসঙ্গে বাজার করব, চলো একসঙ্গে নামাজ পড়ি, আমরা একসঙ্গে জান্নাতে গিয়ে শপিং করব। কি বলা যাবে না? বলা যাবে না? শুনবে কিনা কথা? শুনবে কিনা? অবশ্যই শুনবে, কিন্তু আপনি নিজেই বিড়ি খান, কি নিজে কি খান? নিজেই নামাজের খবর রাখেন না, আপনি কেমন করে দাওয়াতি কাজ করবেন? আল্লাহ বলছেন নিজে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 10 হলো তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা, আখিরাতের প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল প্রকার, শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ রাখা। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো একমাত্র আল্লাহর পথের অনুসরণ করতে হবে। সেই পথের অনুসরণের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য থাকতে হবে, সালাত কায়েমের সংগ্রাম করতে হবে। আমার দেশ 53 বছরে চলেছে বেনামাজের সরকার না নামাজের সরকার? বলেন বলেন কিসের সরকার? বেনামাজের না নামাজের? সব দেখা শেষ, সব দেখে শেষ করেছি। মুসলমানরা শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে, কিন্তু নামাজের সরকার তারা বাস্তবায়ন করে নাই। আগামীতে যে সরকারি আসুক, আমাদের দাবি একটাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের সরকার কায়েম করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেলেছি, আজান হয়েছে আরো 20-25 মিনিট আগে। আর একটু লম্বা সময় নিলে পরে বলবে এমন হুজুর আনসার নামাজ পড়ে না, তখন আরেক সমস্যা হয়ে যাবে। আমাদের দেশে আমল বেশি না ফতুয়া বেশি? মানে আমল বেশি না ফতুয়া বেশি? ফতুয়া। আমল নাই কিন্তু ফতুয়া। এক একটা মানে পারমাণবিক মুফতি। সব কি মুফতি? পারমাণবিক মুফতি। ফতুয়া সন্ত্রাস। আল্লাহ পাক আমাদের সকল প্রকার ওয়াসওয়াসা থেকে, ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন। কি উঠবেন না? আমরা দোয়া করবো একসাথে। আমরা চাইবো কার কাছে? বলেন আল্লাহর কাছে চাবো। আমার হাফিজ ভাই কেমন আলোচনা করেছেন বলেন তো? সুন্দর না? আমার ভাইয়ের যে দারাজ কণ্ঠ, ওই রকম কণ্ঠ দিলে আমি তো 1 মাসও ওয়াজি করতে পারবো না। আল্লাহ তুমি তার জেহেন জবান সবকে তুমি আল্লাহ মজবুত রাখো, সুস্থ রাখো। জোরে বলি আমিন। এই আশীর্বাদ কামনা করছি। আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না, আমি এখানেই শেষ করব। সবাই নামাজের মতো করে একটু বসি। আপনি কি কথা বলবেন? বলেন। নামাজের, আচ্ছা একটু কথা বলবেন কেন? একটু বলেন না হয় দেখি। দেন আপনি সভাপতি, একটু কথা বলতে হবে, একটু সালাম দেন। সবাই বসবো, আমরা ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।